সুদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর মানুষ সাবধান, তোমরা দ্বিগুণ হারে শতগুণ হারে সুদ খায়ো না। সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী পুরুষ নারী, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন যা রয়েছে সব পরিহার করো, পায়ের নিচে রেখে দাও। সুদের ফলাফল নিঃস্ব, সুদ চিরদিনের জন্য হারাম। অতএব সুদের লেনদেন পায়ের নিচে রেখে দাও, হারাম বলে ঘোষণা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি অহুম সাওয়া। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদ লেখে যে, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যারা তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই পাপে সমান। এ দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটাতে আপনি বৈধ পন্থায় রুজি উপার্জন করতে পারেন। সবারই সুদের সাথে লেনদেন রয়েছে, সবাই সুদের সাথে সম্পৃক্ত। তবে ব্যাংকে চাকরি করা আর টাকা রাখা দুটাই এক নয়। একটা হলো নিরুপায় আর একটা হলো স্বইচ্ছে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের উপরে মরা প্রাণী হারাম। কথা বলতে হবে না। তোমাদের উপরে মরা প্রাণী হারাম, তোমাদের উপরে শুকুর শোর হারাম, তোমাদের উপরে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে যেই প্রাণী, সেই প্রাণী হারাম। তবে কেউ যদি যথাযথভাবে মুখামুখি হয়, এছাড়া আর কোনো পথ নেই, এছাড়া বাঁচার কোনো পথ নেই, তখন তা বাঁচার তাগিদে খেতে পারে। যা হারাম তা আল্লাহ হারাম ঘোষণা করে আবার খেতে বললেন। উল্লেখ্য যে সুদ হারাম এ কথাই ঠিক যদি কোনো নিরুপায় থাকে, টাকা বাড়িতে রাখা যায় না নিরুপায়, তখন ব্যাংকে রাখা। অতএব টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সুদ চিরদিনের জন্য হারাম। সুদ নেয় যে, সুদ দেয় যে, সুদের অঙ্ক লিখে যে, সুদের সাক্ষী থাকে যে, সবাই অভিশপ্ত। ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। এর ফলাফল নিঃস্ব, এর হুকুম হারাম, ফলাফল তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, মা কোনো দিরহাম রিবা হই আলাম আসাদ মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে, জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে
1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাওয়া মহাপাপ, এ কথা ঠিক। তবে সুদের পাপের ভাষা যেটা, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যার ভাষা সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তবে তার ভাষা এমন নয়। আল্লাহর নবী সুদের ভাষায় বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে, দুনিয়াতে তার বেঁচে থাকার সুযোগ নেই। তওবা করলে, কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে, সেইটা ভিন্ন কথা। তবে তার পাপের ফলাফল এই যে, অন্তত তাকে এইটা মনে রাখতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সেইটা হলো জেনা। আল্লাহর নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকায় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিবা 70 জুজান। মনে রেখো পৃথিবীর মানুষ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। আল্লাহ নবী নেশাদার দ্রব্যের পাপের ভাষা কঠিন করে বলেছেন, তবে এমন নয়। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়, ভাষাই ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি হারাম উপায়ে পয়সা উপার্জন করে, হারাম উপায়ে আহাল পরিবার ছেলে মেয়ে লালন পালন করে, এই ছেলে মেয়ে এই আহাল পরিবারের জন্য জাহান্নামী যথেষ্ট, এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই মানুষ জান্নাতে যাবে না যে হারাম উপায়ে সুদের মাধ্যমে পয়সা উপার্জন করে। সুদের ফলাফল জাহান্নাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান শাফা লি আখিহি শাফাতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কোনো চাকরি নিয়ে দেয়, কোনো কাজ করে দেয়, কোনো বিপদ থেকে মুক্ত করে, ফাআহাদা লাহু হাদিয়াতান আলাইহি, তারপরে যে চাকরি পেয়েছে, যে সুবিধা পেয়েছে, এ যদি সুপারিশকারীর নিকটে কিছু হাদিয়া পাঠায়, ফাকাবেলাহা, সে লোক যদি হাদিয়াটা নিয়ে নেয়, এটা হাদিয়া যেটা নেওয়া ভালো, হাদিয়াটা নিয়ে নেয়, ফাআতা রিবান আযীমা মিন আবওয়াবির রিবা, সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো, সে সবচেয়ে বড় সুদের পাপটা নিজে করে ফেললো। সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া হবে না, সেটাও সুদ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলান ইতিলি সাফারা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, যে লোকটা বিদেশে আছে, আশা শাক বাড়া, চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। মাতামহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক আছে হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী।